মন দিয়ে শোনো, গোরা অসম্পূর্ণ ছিল, কাঙাল ছিল, ভাসমান ছিল, বেঘর ছিল। গোরা শক্তি পেল কখন? যখন তার জীবনে নিতাইয়ের প্রাদুর্ভাব হলো। নিতাই যদি না আসতেন তাহলে গোরা যে গোরা, সেই গোরাটা গোরা থাকতো না। আমরা জানবো কয়েকটা বিষয় সম্বন্ধে, তারপরে আমরা এগোবো। মায়েরা যারা আপনারা বসে আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ, কীর্তনে আসলে কিছু দান দিতে হয়, দান দক্ষিণা দিতে হয়। আছে তো? আঁচলে বাঁধা আছে তো? আছেন? আনেননি? আঁচুলেরটা দরকার নেই, দানটা দরকার, দক্ষিণাটা না। সামনে যেটুকু জায়গা আছে ওই জায়গাটা আপনি আগিয়ে সে পিছনের মানুষকে আগিয়ে আসতে সাহায্য করুন। ভূমি দানের আগে কোনো দান হয় না। গঙ্গা জলে দাঁড়িয়ে গঙ্গা পূজা, অনুরোধ করব একটু একটু সরে আসুন, তাহলে পিছনে যারা দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে ওরা অন্তত একটু বসুক, একটু সরে আসুন, আগিয়ে আসুন, এটা আমার অনুরোধ রইল। এবার শুনুন, কে এই গোরা? এই গোরাকে একটা প্রেক্ষাপট, একটা দল বানিয়ে দিয়েছেন কৃষ্ণ। ইনি কে? ইনি ত্রেতা যুগের নারায়ণ, ত্রেতা যুগের রাম, সত্য যুগের নারায়ণ, দ্বাপর যুগের কৃষ্ণ, ইনি গোরা হয়ে এসেছেন। এটা কিন্তু সম্পূর্ণ একটা বিজনেস মাইন্ডের কথা, ব্যবসাদের কথা, ব্যবসায়িক মানুষের কথা। সত্যি কোনটা? সত্যি গোরা হচ্ছে একজন রক্ত মাংসের মানুষ। আপনাদের আমাদের মতো তিনি রক্ত মাংসের মানুষ, তিনি ভগবান না। জন্মের পরে কেউ ভগবান হয় না, কর্ম দ্বারাই ভগবানত্ব লাভ করে। ভগবান আকাশ থেকে মাটিতে আসে না, মাটিতে এসে কর্ম দ্বারা ভগবানত্ব প্রাপ্ত হয়। এখন হঠাৎ কি এমন হলো যে গোরা ভগবান হয়ে গেল? রাতরাত প্রত্যেকের বাড়িতে গৌর হরির নামে ধ্বনি উঠছে, জয় নিতাই বলে ধ্বনি উঠছে। কি এমন কাজ নিতাই আর গৌর দুজনে মিলে করেছে যার জন্য তারা পূজা পাচ্ছে? মন দিয়ে শুনবেন। ভোল্টিয়া বলে একজন লোক ছিলেন এশিয়াতে, জার্মানিও বলা হয় ভোল্টিয়া, এর জন্য ভোল্টিয়া পড়া লাগবে, ভোল্টিয়া চরিত্র। পাদ্রী ছিলেন তার বাবা। তৎকালীন সময়ে এশিয়াতে চার্চ রাজত্ব চলছিল। চার্চ যেটা নির্ণয় নেবে সেটাই হবে শেষ সিদ্ধান্ত। এই ভোল্টিয়া বাবার পরে ইনি চার্চের প্রধান মাতা হতে পারতেন, কিন্তু তিনি বললেন না, এগুলো ধান্দা, মিথ্যাবাদী, কাল্পনিক কথা, এতে বাস্তব সত্যতা কিছু নেই। এই ভোল্টিয়ার জন্যে এলো সচেতনতা, এলো এশিয়াতে অধিকারের লড়াই, সমতার লড়াই, ভোল্টিয়ার কারণে। আর আজকের বাংলার বুকে শুধুমাত্র দুজন মানুষ, গৌরার নিতাই। এই গৌরার নিতাইয়ের কারণে এলো জাগরণ। যাদের মন্দিরে যাওয়ার অধিকার নেই তারা অধিকার পেল,
যারা কৃষ্ণ কথা তো দূরের কথা, কৃষ্ণ নাম বলে চোখের জল ফেলার অধিকার নেই, তারা প্রাণ ভরে কৃষ্ণ নামে কাঁদতে পারল। যাদের তপস্যা সাধনা করার অধিকার নেই, তারা দুটো হাত তুলে হরি বলে পাগল হয়ে মাটিতে গড়াগড়ি দিতে লাগে। এই যে আন্দোলন, এই যে সংগ্রাম, এটা কে এনে দিয়েছে? এনে দিয়েছে নিতাই আর গৌর। এটা আমাদের ভুললে চলবে না। তিনি যদি না আসতেন, তিনি আমাদেরকে কি দিয়েছেন? তিনি আমাদের দিয়েছেন যুক্তি। কত বছর বয়স থেকে তিনি আমাদের যুক্তি দিয়েছেন? 4 বছর বয়স থেকে। নিমাইয়ের বয়স তখন 4 বছর। 4 বছর বয়স থেকে তিনি আমাদের যুক্তি, তর্ক, বিজ্ঞান, মনোভাবনা প্রদান করছেন যে কারোর কথায় বিশ্বাস করো না, আমি বলছি বলে বিশ্বাস করো না, আমার কথা নয়, ধর্মশাস্ত্র গ্রন্থ বলে নয়। আজকের আমি যে কীর্তন করি, আপনাদের কাছে এসে, আপনাদের গ্রামে এসে আমার কীর্তন নিয়ে বিবাদ শুরু হয়েছে। যারা শোনে তারা বিবাদ করে না, কিন্তু যারা মাত্র ইউটিউব, ফেসবুকে আমার কীর্তন শুনে থাকে, একটা বিবাদ শুরু হয়। বিবাদটা কি? কখনো কৃষ্ণ অসুর হচ্ছে, কখনো দুর্গার ব্লাউজ খোঁজা হচ্ছে, কখনো বা আবার দীনকৃষ্ণ ঠাকুর মুসলিম হতে যাচ্ছে, মুসলমান হতে যাচ্ছে। এই কথা নিয়ে সমাজে বেশ কিছু মানুষ একটা প্রতিবাদের ভাষা তৈরি করছে যে দীনকৃষ্ণ ঠাকুর হিন্দুদের ভিতরে এসে কীর্তন করবে, হিন্দুদের কাছ থেকে টাকা নেবে, তাহলে মুসলমানদের কথা বলবে কেন? মুসলমান হবে কেন? সে কেন হিন্দু হতে পারবে না? অসুবিধে কোথায়? সেই সব মানুষ যদি আপনাদের এই এরিয়া থেকে থাকে, আমি জানা নেই এদিকে আছে কিনা, অনেক দিকে আছে, তারা প্রতিবাদ করে। তাদের আজকের ভালো করে শোনার দরকার যে এই উক্তিগুলো কেটে কুটে ইউটিউবে ছাড়া হয়েছে। এর পুরো ভিডিওটা ইউটিউবে ছাড়া হয়নি, তার জন্যে মানুষের মধ্যে একটা মতদ্বন্দ্ব, মতিদ্বন্দ্ব, বিচার বিবেচনার দ্বন্দ্ব শুরু হয়েছে। আমি সেদিন বলেছিলাম বৌদ্ধ ধর্ম শাশ্বত, লোকতান্ত্রিক, স্বাধীন ধর্ম। আমি বৌদ্ধ নই। যদি বৌদ্ধ হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। কারণ অবতারবাদ শেখায় আমাকে বিশ্বাস করো, মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অবতারবাদ শিক্ষা দেয় আমাকে ধরো, আমি তোমার মুক্তি দেব। কিন্তু বৌদ্ধ কি বলছেন? গৌতম বুদ্ধ বলছেন আমি বলছি বলে বিশ্বাস করো না, আগে শোনো, দেখো, বোঝো, চাখো, পারখো, তারপরে মানো। আগে জানো, তারপরে মানো। কিন্তু অবতারবাদ বলছে কি জানার দরকার নেই, মানার দরকার নেই, মামেকং শরণং ব্রজ, আমাকেই ধরো। জ্ঞান ধর্ম, আমি জ্ঞান নই, কিন্তু আমি যদি জ্ঞান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। জ্ঞান ধর্ম কি ধর্ম? জ্ঞানিজম, অহিংসার ধর্ম। যারা জ্ঞান, তারা মাটির কোনো জিনিসকে খায় না। পারশনাথ এই কাছে, বেশি দূরে নয়, আসানসোলের পরেই পারশনাথ। ধানবাদ স্টেশন থেকেও যাওয়া যাচ্ছে। ধানবাদ স্টেশনের পরের স্টপেজ হচ্ছে পারশনাথ স্টপেজ। পারশনাথ জৈনদের তীর্থধাম। এখানে গেলে দেখবেন মাটির নিচের কোনো জিনিস খাওয়া হয় না। কেন না, মাটির নিচে অনেক পোকামাকড় থাকে, ওই সবজিটা টান দিয়ে তুললে পোকামাকড়ের বাসা, ঘর নষ্ট হবে। তার জন্যে তাদেরকে আমরা বেঘর করব না, এর জন্যে আমরা মাটির নিচের জিনিস খাওয়া হব না। এই অহিংসাবাদ যে ধর্মের আছে, আমি সে ধর্মের মানুষ নই, কিন্তু সেই ধর্মের মানুষ যদি আমি হতে পারতাম নিজেকে ধন্য বলে মনে করতাম। এবার শুনুন মন দিয়ে, ইসলামের কথা উঠে এসছে যে আমি মুসলমান ধর্মের মানুষ নই, কিন্তু আমি যদি মুসলমান হতে পারতাম, ভালো করে শুনবেন, যদি হতে পারতাম, আপনারা যাদেরকে দেখছেন
দাড়ি টুপি লুঙ্গি পরে ঘুরছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, চলে যাচ্ছে মক্কা মদিনায়, একে ডেকে জিজ্ঞেস করবেন আপনি কি পারফেক্ট নবীজির আদেশ মানাকারী মুসলমান? সে বলবে না, কারণ ইসলাম বড় শক্ত নিয়ম, আমি সেই নিয়ম পালন করতে এবং শ্রদ্ধা করতে ভালোবাসি যা সার্বজনীন সকলার মঙ্গল চায়। আপনারা যারা বসে আছেন প্রত্যেকেই সনাতনী, আমি শুধু চেষ্টা করছি একদম পারফেক্ট সনাতনী হওয়ার জন্য। এখনো সনাতনী আমি হতে পারিনি, আমি চেষ্টা করছি একজন পারফেক্ট জৈনিজম হওয়ার জন্য, আমি চেষ্টা করছি পারফেক্ট বৌদ্ধ হওয়ার জন্য, আমি চেষ্টা করছি একজন পারফেক্ট ইসলাম হওয়ার জন্য, আমি চেষ্টা করছি পারফেক্ট সনাতনী হওয়ার জন্যে। এই জায়গায় থেকে একটা শব্দ 3-4 সেকেন্ডের কাটা হয়েছে, মানুষের মাঝখানে বিভেদ তুলে দেওয়া হয়েছে, পুরোটা ছাড়া হয়নি। এবার শুনুন, যতগুলো মতপথ আছে আপনি যখন এক করবেন দেখবেন রামকৃষ্ণের ভাষায় আপনাকে বলতে হবে যত মত তত পথ, সব পথের একটাই মত। ইনসানিয়ত, গলায় মালা নিয়েছ, তিলক সেবা করছো, গলায় পৈতা নিয়েছ, নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করছো, কিন্তু কাণ্ডজ্ঞান মনুষ্যত্ব যদি তোমার না থাকে, পৈতারও দাম নেই, মালারও দাম নেই। বাবা মা হাঁপাচ্ছে সিঁড়ির তলায়, আর তুমি পুরলি গুইচে নিয়ে নবদ্বীপে যাচ্ছ, কম্য হবে? হবে না। সবার আগে মানবতা, মনুষ্যত্ব আগে, মনুষ্যত্বই বড় ধর্ম, আর সব তার পিছে। আগে বোঝা লাগবে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে, ক্লিয়ারলি শুনুন। দীনকৃষ্ণ ঠাকুর যে সংগ্রামটা করতে চাচ্ছে, যেখানে হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, জৈন থাকবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, শুধুমাত্র মানুষ থাকবে। মানুষ ছাড়া আর কিচ্ছু দেখা যাবে না। যদি আমরা মানুষ হই, এই তো সব থেকে বড় ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিচ্ছু নাই। পা থেকে মাথা পর্যন্ত তুলসী মাটি মেখে ঘুরছো, বৃন্দাবনের কাদা মেখে ঘুরছো, এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এর ছোবো না, ওর ছোবো না। তুমি কি মানুষ? কোনো অ্যাঙ্গেল থেকে তুমি মানুষ নয়। আগে বোঝা লাগবে, আমরা যারা বলছি মুসলমান, আমরা যারা বলছি হিন্দু, আমরা যারা বলছি জৈন, খ্রিস্টান, পার্সি, ঈসাই, আমরা কারা? আজকের বর্তমান ভারতবর্ষে হিন্দু আর হিন্দু নেই, হিন্দু 3 রকম হিন্দু হয়ে গেছে। ভালো করে শুন, 3 রকম, এক রকম নয়, 3 রকম হিন্দু হয়ে গেছে। একটা হচ্ছে বিজেপির হিন্দু, একটা তৃণমূলের হিন্দু, আর একটা অভাবী গরিব দুঃখী কাঙালি হিন্দু। এদের কোনো পার্টি নেই, এদের কোনো জাত নেই। এদের জিজ্ঞেস করো ভাই তোরা পার্টির পেছনে ছুটিস না কেন? বলে দরকার নেই ভাই, খাটলে তবে খাওয়া হবে, ছুটে কি হবে। আর যে দুটো হিন্দু পাশাপাশি দাঁড়িয়ে আছে, এ বলছে জয় দুর্গা বল, এ বলছে জয় শ্রীরাম বল। লড়াই হচ্ছে দুর্গা আর রাম নিয়ে। বুঝে দেখুন তো, চায়ের দোকানে বসে, মোড়ে বসে, চান করতে গিয়ে, দাঁত মাজতে টিউকলে দাঁড়িয়ে যে দুটো রাজনৈতিক দল নিয়ে আপনারা মারপিট করছেন, তাদের কখনো মারদাঙ্গা করতে দেখেছেন? তারা করে না। তাহলে তাদের নাম নিয়ে আপনারা কেন মারপিট করছেন? উত্তর দিতে পারবেন না। যে কজন মারপিট করছে, গ্রামের মাধ্যমে কিছু লাঠি রুটি লাড্ডু পেয়েছে,
তার জন্যে মারপিটটা হচ্ছে। যে পায়নি ওর মুখে কোনো কথা নেই। আমাদের বলে দিল গরু আমাদের মা, গোমাতা। গোমূত্র পান করলে ৩৫০০-এরও বেশি রোগ সেরে যায়। বলুন তো, গরুর মুত খেলে যদি ৩৫০০ রোগ সেরে যায়, তাহলে তো পিজির মতো হসপিটালে মেডিসিন নয়, গরুর মুত রেখে দিত। তবু আপনি বলছেন গরু আমাদের মা। হ্যাঁ, গরু আমাদের মা। গরু যদি আমাদের মা হলো, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীর বিবাহের কারণে ১ লক্ষ গরু কাটা কি করে হয়? রুক্মিণীর বিয়েতে ১ লক্ষ গরু কাটা হচ্ছে। খাচ্ছে কারা? মোল্লারা খাচ্ছে। প্রমাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলে লিখে নিন। দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে না ঠিক কথা বলছে? তাহলে গরু আমাদের মা সাজিয়েছে কারা? কোন রাজনৈতিক বিচারধারা। শুধু গরু যে মা বানিয়েছে তা নয়, ভারতবর্ষকে বলা হয়েছে এ দেশ আমার মা। কখনো বলতে শিখেছেন জাপানিদের, জাপান আমাদের মা, আমেরিকা আমাদের মা, ফ্রান্স আমাদের মা? কিন্তু ভারতকে আমরা কি বলি? ভারত আমাদের মা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় বলো, না বললে গন্ডগোল হবে। একদল মাথা মোটা টুপি পরে ঘুরছে, ভারত মাতা কি জয় বলবে না। আরে বললে অসুবিধা কোথা, বল না ভারত মাতা কি জয়। খারাপ হয়ে যাচ্ছে, শুনতে চাচ্ছে বলে দে, পেছনে যাবি ভুলে যাবি। কিন্তু না, ও বলছে তুই বলে, বলছে আমি বলবো না। মারপিটের সূত্র দেশ নিয়ে আরম্ভ হয়ে গেল। ভারত আমাদের মা। ভারত মা হলো কি করে ভাই? কোনো অ্যাঙ্গেল থেকে তো ভারত মা নয়। বলুন তো এই ভারত নাম কোত্থেকে এসছে? কিছু মানুষ বলবে লক্ষণের ভাই ভরত, ভরত গদিতে বসেছিল, তার জন্য ভরতের নামকরণ থেকে এই দেশ ভারতবর্ষ। আবার কিছু মানুষ বলবে শকুন্তলার ছেলে ভরত, দুষ্মন্তের ছেলে ভরত, এই শকুন্তলার ছেলে ভরত থেকে আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়েছে। এবার বলুন তো, শকুন্তলার ছেলে থেকে হয়েছে, রামের ভাইয়ের থেকে হয়েছে, এই দুটো ভরত মেয়ে ছেলে না বেটা ছেলে? বেটা ছেলে, মেয়ে ছেলে নয়। তাহলে এদের নাম থেকে দেশের নাম যদি ভারত হয়, তাহলে ভারত বাবা হবে না মা হবে? দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের বোঝাতে চাচ্ছে, ফ্যাক্ট চেকিং করুন। আমি বলছি বলে আমার কথা বিশ্বাস করবেন না। ওনলি ফর ফ্যাক্ট চেকিং। চেকিং করবেন কি করে? ধর্মীয় মানুষগুলো ধর্ম নিয়ে বক্তব্য দিল, আর আপনি বাড়িতে চলে গিয়ে আপনার ছোট ছোট মেয়ে ছেলের পায়ে কালো সুতো বেঁধে দিয়েছেন। কেন? পাশের বাড়ি দিচ্ছে, এ বাড়ি ও বাড়ি দিচ্ছে, সুতো বাঁধলে নাকি নজর লাগবে না। কিন্তু যার নজর খারাপ, সুতো কেন, লোহার গ্রিল দিয়ে ঝালাই করে দাও, ও কুনজর দেবে। আর যার ভালো নজর, কিছু থাক বা না থাক, সে সবাইকে মা বোন, ভাই বোন, ছেলে মেয়ে বলে বিচার করবে। ফ্যাক্ট চেকিং কাকে বলা হয়? ভালো করে মন দিয়ে শুনবেন। দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে ধর্মকে বৈজ্ঞানিক আওতায় এনে বিজ্ঞান মনোভাবনায় ধর্মকে পরীক্ষা করো। বিজ্ঞানের কোষ্ঠী পাথরে চেক করে নাও ধর্মের এই কথাটা ঠিক না ভুল। এক জায়গায় 4টে ধর্মীয় মানুষ বসেছে, আর এক জায়গায় টেবিল নিয়ে 4টে বৈজ্ঞানিক বসেছে। মায়েরা মন দিয়ে শুনবেন, ফ্যাক্ট চেকিং কিভাবে করতে হয়। এক জায়গায় 4টে বৈজ্ঞানিক বসেছে টেবিল নিয়ে, এক জায়গায় 4টে ধর্মীয় গুরু বসেছে টেবিল নিয়ে, চেয়ার টেবিল নিয়ে বসেছে। এক ব্যক্তি অন্ধকার ঘরে ঢুকেছে, ঢোকার পরে মাথায় কি যেন একটা পড়েছে, মাথা কেটে গেছে, ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। তাড়াতাড়ি অন্ধকার ঘর থেকে বাইরে এসে ধর্মগুরুদের কাছে প্রথমে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে আমার এরকম হলো কেন? একজন বলে উঠলে গত জন্মের কর্মফল, তার জন্যে তোমার মাথাটা ফেটে রক্ত বেরোচ্ছে। আর একজন বললে তোমার পৈশাচিক দশা আছে, শনির দশা চলছে, দশা খারাপ, তাই যেখানে যাচ্ছ তোমার পায়ে পায়ে বিপদ ঘুরে বেড়াচ্ছে। আরেকজন বলে উঠলে তুমি পুণ্যের দিকে কম করেছো, পাপের দিকে বেশি
বেশি করেছো, এর জন্য দেবতা তোমার দিকে রুষ্ট হয়েছে, তাই দৈব তোমার মাথায় আঘাত করেছে। আরেকজন বলে উঠলে তুমি দীক্ষা নাও আর যজ্ঞ করো, তাহলে তোমার দশা ঠিক হয়ে যাবে। ওই ব্যক্তি বৈজ্ঞানিক চারজন বসে আছে, তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। বৈজ্ঞানিকরা কি করলেন? প্রথমে অন্ধকার ঘরে লাইট দিলেন, আলো দিয়ে জ্বালালেন, জ্বালিয়ে নিচে চেক করলেন একটা সিমেন্টের টুকরো পড়ে আছে। চতুর্দিকে দেখলো ছাদের এক কোণায় ওখানে ওই টুকরোটা ওখান থেকে ভেঙে পড়েছে, নিচের থেকে টুকরোটা ওই জায়গায় ফিট করে দিয়ে দেখলো হ্যাঁ এখানকার টুকরো। ওই ব্যক্তিকে বলে দিল, চারজনে মিলে একটা কথা বলে দিল, আপনি ঘরের ভিতরে ঢুকেছেন, ছাদ কমজোর হয়ে গেছে, মানুষের ঢোকার পরে যে ভাইব্রেশন হয়েছে ওই ভাইব্রেশনটা ওই জায়গা সহ্য করতে পারেনি, একটা টুকরো নিচে এসে তোমার মাথায় পড়েছে আর কেটে রক্ত বেরোচ্ছে। চারটে বৈজ্ঞানিক সিদ্ধান্ত নিল একটা, ওই টুকরো ওখানকার টুকরো ওখানে বসে চেক করে দেখে নিল এখান থেকে ভেঙেছে কিনা। কিন্তু চারটে ধর্মগুরু চার রকম বলল। আমার উদ্দেশ্য কোন জায়গায়? আমার উদ্দেশ্য ধর্মকে বিজ্ঞানের দৃষ্টি দিয়ে দেখো, তাহলে ধর্মের ভিতরে কোনো অযৌক্তিকতা আর থাকবে না। আমার ধর্মের দিকে আঙুল তুলে কেউ কখনো বলতে পারবে না যে এই ধর্মে নোংরা লেখা আছে। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য ধর্মগ্রন্থে যে নোংরা কথাগুলো লেখা আছে সেই কথাগুলো মানুষের সামনে তুলে ধরা। কোন কোন বইয়ে কোথায় কোথায় নোংরা লেখা আছে, এই নোংরামোগুলো আপনারা মানবেন না। আর ছেলে মেয়েদের বলবেন যে বইয়ে নোংরা কথা লেখা আছে সে বই আমাদের ধর্মগ্রন্থ হতে পারে না। ধর্মগ্রন্থ তো তাকে বলবে যে সকলার মঙ্গল চাইবে, সকলার ভালো চাইবে। ধর্মগ্রন্থ তো তাকে বলবে যার ভিতরে করুণা, দয়া, দীনতা, দৈন্যতা, ভালোবাসা লুকিয়ে থাকে।